6 তারিখে নিয়ে নিতে পারতেন বা 5 তারিখে নিয়ে নিতে পারতেন, কিন্তু নেননি। তার একটা সম্ভাব্য ডেট, কাট অফ ডেট বা মাস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং জানুয়ারির 1 তারিখে তারা নির্বাচিত সরকার পত্র পাঠ করার মধ্য দিয়ে এর সঙ্গে যে পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি, সেটা কি পরিগ্রহ কি রূপ পরিগ্রহ করে সেটাও দেখবার বিষয়। এখানেও খুব মেটিকুলাস ডিজাইন কাজ করছে বলে আমার ধারণা। দেখা যাবে যে বিএনপি এবং জামাত হয়তো স্বাক্ষর করে বসেছে, এনসিপি অস্বীকার করতে পারে যে না, আমাদের ওই ইশতেহারের সঙ্গে টোটো মিল না হলে আমরা স্বাক্ষর করব না। পরে এটা নিয়ে তারা হয়তো দলবল বেঁধে যমুনা ঘেরাও করে ফেলতে পারেন। করলে আগে আমরা যেভাবে দেখেছি, এক ঘেরাওতেই তো কাজ হয়ে যায়। আর আপনি একবার স্বাক্ষর করে বসলে ওখান থেকে বেরোবেন কি করে? এক ধরনের অব্লিগেশনে পড়ে যাবেন না? মানে যারা স্বাক্ষর করবে তারা তো একটা ইয়ের মধ্যে পড়ে যাবে, অব্লিগেশনে পড়ে যাবে, ডেফিনেটলি পড়ে যাবে। কিন্তু তারা স্বাক্ষর করছে তো মানে গতকালকে যেটা ঘোষণা করা হবে, কিন্তু পরবর্তী যদি পরিবর্তন করা হয় সেখানে স্বাক্ষর কি হবে? সেই জন্যই মানে এটা মিলিয়ন ডলার কোশ্চেন যে ফাইনালি শেষ পর্যন্ত কে কতটা স্টিক করবেন, কোথায় গিয়ে কোথাকার জল কোথায় গিয়ে করাবে সেটা দেখবার বিষয়। মানে কালকে ঘোষণাপত্র পাঠ করার পরে পরিস্থিতি পাল্টে যেতে পারে, যেটা আমি পরিস্থিতি মানে উড়িয়ে দেওয়া যায় না, অনেক কিছুই ঘটতে পারে, হতে পারে। আর বিএনপি আজকে বললো যে তারা ঘোষণাপত্র সাইন করার জন্য অপেক্ষা করছে, যে কোনো সময় সাইন করবে। কিন্তু আবার আরেকটা পত্রিকা, সালাউদ্দিন মহোদয় সেরকম একটি বার্তা দিয়েছেন জনসমক্ষে। আবার আরেকটি পত্রিকা দেখলাম যে ওনারা নাকি ঘোষণাপত্রের দাওয়াতই এখনো পাননি। নানান নাটকীয়তা, সাসপেন্স আছে এখানে, সবই টেইলর মেড। সুতরাং জবনিকাপাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না কি হচ্ছে। আর আপনার কাছে কি মনে হয় যে আর্মি মানে সেরকম কোনো পরিস্থিতি ক্রিয়েট হলে আর্মি সেই ক্ষমতা নিয়ে নিতে পারে? দেখুন, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তারা বারংবার জানান দিয়েছেন যে তারা ক্ষমতা নিতে রাজি নন, প্রস্তুত নন, ইচ্ছুক নন। নিলে তো তারা সেই 6 তারিখে নিয়ে নিতে পারতেন বা 5 তারিখে নিয়ে নিতে পারতেন, কিন্তু নেননি। তার একটা সম্ভাব্য ডেট, কাট অফ ডেট বা মাস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং জানুয়ারির 1 তারিখে তারা নির্বাচিত সরকার দেখতে চান এবং নির্বাচিত সরকারের সঙ্গে সর্বরকম সহযোগিতা করতে তারা প্রস্তুত। আমাদের মাননীয় সেনাপ্রধান সেটি জানান দিয়ে দিয়েছেন। তারপরে একান্ত ধরুন যদি পৃথিবী উল্টে যায়, আপনার টপসি-টার্ভি সিচুয়েশন তৈরি হয়, এন্ড অফ দ্য লাস্ট রিসোর্ট তো সশস্ত্র বাহিনী, তখন হয়তো বাধ্য হয়ে তাদের রিলাক্টেন্টলি সাময়িকভাবে পাবলিক অর্ডার রেস্টোর করার জন্য, পরিস্থিতি পরিবেশ শান্ত করার জন্য হয়তো সেরকম ভূমিকারত হতে পারে। সেটা হলো লাস্ট অপশন। কিন্তু এখানে আরেকটা বিষয় যে বিএনপি যে সাইন করতে প্রস্তুত, বিএনপি কি জানে ওখানে কি আছে, মানে ঘোষণাপত্রে কি আছে না আছে, নাকি তার আগেই মানে সাইন করছে যে কোনো পরিস্থিতিতে? আমার মনে হয় না, কারণ 3টি দলকে চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে বলে জানান দেওয়া হয়েছে। তার মধ্যে বিএনপি তো অবশ্যই সবচেয়ে বড় মেজর অ্যাক্টর, জামাত ইসলামী আছে, এনসিপি আছে। কালকে এই সমাবেশটা আমি মনে করি একটা ঐতিহাসিক সমাবেশ, এবং আপনার সরকার এবং যারা জুলাই অগাস্ট আন্দোলনের শরীক তাদের সবার একটা ইনভলভমেন্ট থাকবে, বিশেষ করে এনসিপির তো বটেই। তো ফলে সবার সম্মিলিত প্রয়াসে শেষ পর্যন্ত আপনার এই সমাবেশটা কোন রূপ পরিগ্রহ করে সেটি একটি দেখবার বিষয়, এবং ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়ে এর সঙ্গে যে পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি, সেটা কি কি রূপ পরিগ্রহ করে সেটাও দেখবার বিষয়। এবং এর পরপর প্রতিক্রিয়াটা কি দেয়, আপনার বন্দুক থেকে গুলিটা বা গোলাটা কামান থেকে বেরিয়ে গেলে পরে তখন কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে বিষয়টা, তখন প্রতিক্রিয়াটি কেমন হয় সেটি পরিমাপের একটা অধ্যায় শুরু হয়। সো উই ক্যান হোপ ফর দ্য বেস্ট, এবং আমরা তার প্রতীক্ষায় থাকলাম। অসংখ্য